আজকের এই একাগ্রতা ব্যাচে আজকে আমাদের সেকেন্ড ক্লাস চলছে। আর সেকেন্ড ক্লাসে আমরা তোমাদেরকে নাম্বার সিস্টেমে যে ডিভিজিবিলিটি ক্লাসটা রয়েছে অর্থাৎ টপিকটা রয়েছে তার উপরে আজকে আমরা তোমাদেরকে ক্লাস নেব। এর আগের দিন আমরা টাইপস অফ নাম্বার যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা অলরেডি তোমাদেরকে করিয়েছি এবং সেখান থেকে যত ধরনের প্রশ্ন এক্সামে এসেছিল সেইগুলো কিন্তু আমরা তোমাদেরকে আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমরা প্রথমে চলে যাই। ভিডিও বেশি বড় হবে না, আমাদের 20 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব ভিডিওগুলো কমপ্লিট করানোর। সেজন্য অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, আর একটা প্রশ্ন আমরা তোমাদেরকে দেব শেষে, তোমরা অ্যান্সার কিন্তু কমেন্টে জানাবে। তো আমাদের ফার্স্ট কি রয়েছে সেটার দিকে আমরা চলে যাব। তার আগে আমরা এর যে বেসিক রুল রয়েছে সেই রুলের দিকে আমরা চলে যাব। দেখো, যখন কোনো সংখ্যাকে বলা হয় যে 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো যে বিভাজ্যতার নিয়ম সেইটা নিয়ে আমরা কিন্তু এখানে আজকে আলোচনা করব। তো আমরা কি বলতে পারি যে কোনো সংখ্যাকে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যা এক দ্বারা বিভাজ্য, তুমি বলতে পারো যে কোনো সংখ্যাই আমার এক দ্বারা বিভাজ্য, এটা তো কোনো বড় ব্যাপার না। কিন্তু যে কোনো সংখ্যা যদি আমাদের দুই দ্বারা বিভাজ্য, এর মানে কি হয়? দুই দ্বারা বিভাজ্য মানে এক হলো সংখ্যাটাকে জোড় সংখ্যা হলেই হবে, তাহলে সংখ্যাটা দুই দিয়ে আমাদের বিভাজ্য হবে। মানে বিভাজ্য মানে কমপ্লিটলি ডিভাইডেড হবে, কোনো রকম আমাদের ভাগশেষ থাকবে না। অর্থাৎ আমরা কি বলতে পারি, শেষ সংখ্যা। এবার জোড় সংখ্যা মানে কি, লাস্ট সংখ্যা যেটা থাকবে, যেমন ধরো 246 আর 510, এই লাস্ট সংখ্যাটা আমাদের কি রয়েছে, 6 রয়েছে, এইটাই শূন্য রয়েছে। অর্থাৎ শেষ সংখ্যাটাই আমাদের জোড় হওয়া, মানে কি পুরো সংখ্যাটা আমাদের জোড় হওয়া। অর্থাৎ শেষ সংখ্যাটা যদি আমাদের দুই দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যা যেটা রয়েছে সেটা আমাদের দুই দ্বারা ভাগ যাবে। আচ্ছা, যদি সেম রুলটা আমরা চারের ক্ষেত্রে বলি, চারের ক্ষেত্রে কি, দেখো দুই চারকে আমরা কি লিখতে পারি, চারকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাই তো। সেই জন্য লাস্ট দুটো সংখ্যা যদি আমাদের চার দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 528, 528 লাস্ট দুটো সংখ্যা কি আছে, 28। 28 কে কি 528 আমরা 28 যেটা রয়েছে, 28 আমাদের যেটা রয়েছে চার দিয়ে ভাগ যায়। হ্যাঁ, অবশ্যই যায়। তার মানে কি এইটা আমাদের অবশ্যই চার দিয়ে, 4 7 28, সুতরাং পুরো সংখ্যাটা আমাদের চার দ্বারা ভাগ যাবে। বুঝতে পারলে? তাহলে যদি আটের ক্ষেত্রে দেখি, আট মানে কি, আট যদি আমরা বলি, আট বলতে আমাদের বোঝায় কি 2 কিউব। আটকে আমরা কি লিখতে পারি, 2 কিউব, তাই তো। 2 কিউব মানে কি, পাওয়ার কত আসলে 3। অর্থাৎ শেষ তিনটে সংখ্যা, যে কোনো একটা সংখ্যা শেষ তিনটে সংখ্যা যদি আমাদের আট দ্বারা ভাগ যায়, যেমন এখানে রয়েছে 5120 রয়েছে, এর তিনটে সংখ্যা কত, লাস্ট তিনটে সংখ্যা 120। এই তিনটে সংখ্যা যদি আমাদের আট দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা আমাদের আট দ্বারা ভাগ যাবে। যেমন কি বলতে পারি, এইটাকে যদি আমরা করি তাহলে বলবে 8 কে 8, 5 8 40, অর্থাৎ 8 15 120। অর্থাৎ লাস্ট তিনটে সংখ্যা আমাদের আট দ্বারা ভাগ যাচ্ছে, মানে এই পুরো সংখ্যাটা, সে এর আগে তোমার 1 2 3 4 যত বড় সংখ্যাই থাকুক না কেন, পুরো সংখ্যাটা আমাদের আট দ্বারাই ভাগ যাবে। সেম আমরা 16-র ক্ষেত্রেও দেখি। দেখো, 16কে কি লিখতে পারি, 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ার কত আসলো, 4। অর্থাৎ লাস্ট চারটে সংখ্যা যদি আমাদের 16 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটাও আমাদের 16 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ কি, দুইয়ের যা পাওয়ার আসছে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে লাস্ট, যেমন 2কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। এইভাবে আমরা সংখ্যাটাকে লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা চলে যাই সেই দুইয়ের আমাদের ফার্স্ট যেটা ছিল সেটার দিকে। তার মানে আমরা কি দেখতে পেলাম, 2 টু দি পাওয়ার 1। অর্থাৎ কোন সংখ্যা দুই দিয়ে ভাগ হবে যদি লাস্ট একটা সংখ্যা দুই দিয়ে ভাগ যায়। 2 টু দি পাওয়ার 4, 4 কে কি লিখতে পারি, 4 কে 2 স্কোয়ার, মানে লাস্ট একটা দুটো সংখ্যা, পাওয়ার কত 2, শেষ দুটো সংখ্যা যদি আমাদের চার দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে। এরকম 8কে কি লিখতে পারি, 2 কিউব। অর্থাৎ পাওয়ার কত হলো 3। অর্থাৎ তিনটে সংখ্যা যদি, শেষ তিনটে সংখ্যা যদি আমাদের আহ আহ, যদি আট দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা আট দিয়ে যাবে। 16-র ক্ষেত্রেও সেই সেম, 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ পাওয়ার 4 এলো, অর্থাৎ লাস্ট চারটে সংখ্যা যদি আমাদের 16 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 16 দ্বারা যাবে। এইভাবে কন্টিনিউ 32 64 এইভাবে আমাদের এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপর আমাদের কি আসছে, তাহলে 2 4 6, আমাদের 8 16 হয়ে গেল। এরপর রয়েছে আমাদের 3। কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে, যদি সংখ্যাগুলোর প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি আমাদের 3 দ্বারা ভাগ যায়। যেমন তোমাকে বলা হলো যে কোনো একটা সংখ্যা বলা হচ্ছে, তোমাকে বলা হলো 1 2 3 4 5 6 7 8, বলা হচ্ছে এই পুরো সংখ্যাটা কি আমাদের 3 দ্বারা বিভাজ্য। তুমি কি করে করবে 3 দ্বারা বিভাজ্য কিনা, সেজন্য তোমাকে জাস্ট কাজটা কি করতে হবে, এগুলোকে যোগ করো। 8 7 15 6 21 আর 5, 26 আর 4 30, আর 3 33, আর 2 34, আর একে 33, আর 2 35, আর একে 36। তাহলে যোগফল কত হয়ে গেল আমাদের, 36 হয়ে গেল, তাই তো, 36 হয়ে গেল। সুতরাং আমরা কি বলতে পারি যে এখানে যে যে কটা রয়েছে, ঠিক আছে, সেই পুরো সংখ্যাটা আমাদের কি 36কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ ভাগ করতে পারি। মানে পুরো সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে।
সেরকম তিনের ক্ষেত্রে যেমন সেম রুল, নয়ের ক্ষেত্রেও আমাদের সেম একই রুল। নয়ের ক্ষেত্রে আমাদের কি রুল হবে? নয়ের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা নয় দিয়ে তখনই বিভাজ্য হবে যদি সংখ্যাগুলোর যোগফল যদি আমাদের নয় দ্বারা বিভাজ্য হয়। যেমন ওই সেম সংখ্যাটাকে দেখি 1 2 3 4 5 6 7 8, এই কটা সংখ্যা আমরা কি দেখলাম, এর যোগফল কত হলো? আমাদের 36 এলো। তাই তো? এগুলো যোগফল, ডিজিট গুলো যোগফল, প্রত্যেকটা ডিজিট যোগ করো। তাহলে আমাদের 36 এলো, 36 কে 9 দ্বারা ভাগ করতে পারি? হ্যাঁ পারি। তার মানে কি এই পুরো সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে, বুঝলে? কোন সংখ্যা 3 এবং 9 এর ক্ষেত্রে একই রুল, 3 এবং 9 এর ক্ষেত্রে সেম রুল। আমাদের যদি যোগফল 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দিয়ে বিভাজ্য, আর 9 দ্বারা ভাগ গেলে যোগফল গুলো, সংখ্যাগুলো, ডিজিট গুলো তাহলে 9 দ্বারা বিভাজ্য। এবার 10 দিয়ে কোনো সংখ্যাকে যদি বলা হয় কিভাবে করবে, শেষ সংখ্যা আমাদের শূন্য থাকলেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এবার পরে চলে যায়, 4 আমাদের হয়ে গেছে তিনের পরে, এবার রয়েছে 5। 5 মানে কি? শেষ সংখ্যা হয় 5 থাকবে, না হলে শূন্য থাকবে। এইটা থাকলেই যে আমরা সেই সংখ্যাটা আমাদের কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন তোমাকে যদি বলা হয় যে 3120, শেষ সংখ্যাটা কত আছে? শূন্য, সুতরাং এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। সেম সংখ্যাটা 10 দিয়েও আমাদের কিন্তু ভাগ যাবে, কারণ কি শেষ সংখ্যা শূন্য আছে। এবার যদি তোমাকে 3125 বলা হয়, এই সংখ্যার শেষ সংখ্যা কত আছে? 5, তার মানে এটা 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু 10 দিয়ে যাবে? যাবে না, কারণ 10 দিয়ে ভাগ করতে হতে গেলে শেষ সংখ্যা আমাদের শূন্য হতে হয়। এবার রয়েছে আমাদের 6। 6 কে আমরা কি লিখতে পারি? 6 কে আমরা লিখতে পারি 2 গুণ 3। অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি যে এইটা হলো আমাদের 2 এর রুল এবং 3 এর রুল দুটো মেনটেন করতে হবে। মানে কি? মানে সংখ্যাটার শেষ সংখ্যা আমাদের কি হয়? জোড় সংখ্যা হতে হবে, অর্থাৎ শেষ সংখ্যা আমাদের 2 দ্বারা ভাগ যেতে হবে, এবং সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যেতে হবে। যেমন তোমাকে বলা হলো যে আগের সংখ্যাটাই আমরা যেটা নিলাম, 1 2 3 4 5 6 7 8, এখানে যোগফল কত এলো? 36। সুতরাং এটা আমরা দেখেছিলাম কি, যে এইটা আমরা 3 দ্বারা বিভাজ্য যায়, এবং শেষ সংখ্যাটা কি? 4, 8 রয়েছে, 2 দ্বারা ভাগ যায়, মানে পুরো সংখ্যাটাও আমাদের কি 6 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? পুরো সংখ্যাটাও আমাদের কি যাবে? 6 দ্বারা ভাগ যাবে, ঠিক? শেষ সংখ্যা জোড় এবং পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ গেল, মানে কি 3 গুণ 2, অর্থাৎ 6 মানে হলো 2 এবং 3 দুজনের রুলকে মেনটেন করতে হবে। এবার 8 হয়ে গেছে, দেখো 9 হয়ে গেছে, 10। এইবার আমরা যেটা যাব, আমাদের যেখানে রয়েছে 7 নম্বর। 7 বলতে কি বোঝায়? কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে তোমরা ইজিলি বের করবে? যে শেষ যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা, শেষ অঙ্কটাকে যেটা রয়েছে 2 দিয়ে গুণ করবে এবং বাকি সংখ্যা দিয়ে যোগ করবে। যদি তোমাকে বলা হয় একটা সংখ্যা, এখানে যেমন 343 নেওয়া রয়েছে, 343 এর শেষ সংখ্যা কত? 2। তাহলে কি করো? 3 দুগুণী 2 দিয়ে গুণ করো, কতগুলো? 6। এই 6 কে এর সঙ্গে যোগ করো। যোগ করলে আমাদের সরি, যোগ নয়, মানে গুণ করে বাকি অংশ দিয়ে বিয়োগ করতে হবে। এটা কি করব আমরা? এটা বিয়োগ করব, হ্যাঁ। এটাকে কি করো? এটাতে বিয়োগ, তাই 34 থেকে 6 কে বিয়োগ করলে কত হয়? 28। 28 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, তার মানে পুরো সংখ্যাটা, হ্যাঁ, 4 7 28, পুরো সংখ্যাটা 7 দিয়ে যাবে। যদি তোমাকে বলা হয় ধরো 729, এই সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য? তুমি কি করবে? তোমার কাজ থাকবে লাস্ট সংখ্যাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 9 দুগুণে 18 হলো। এই 18টাকে আগের বাকি, এই লাস্টটাকে বাদ হয়ে গেল, বাকি যেটা রয়েছে সেটাকে দিয়ে বিয়োগ করো, তাহলে 18 দিয়ে 72কে ভাগ করলে 54 হয়। 54কে 7 দিয়ে ভাগ করতে পারি? 7 দিয়ে ভাগ যায় না, মানে পুরো সংখ্যাটা আমাদের 7 দিয়ে ভাগ যাবে না। বুঝতে পারলে? এবার দেখো, এবার আমাদের যেটা চলে আসে 11, ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা 11, আর এর পরপর আমরা সবকটা দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। 15 যদি হয়, 15 মানে হলো 3 গুণ 5, 15কে আমরা লিখতে পারি 3 গুণ 5। সুতরাং এখানে 3 এর রুল এবং 5 এর রুল দুটোই ফলো করতে হবে, অর্থাৎ যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে এবং শেষ সংখ্যাকে 5 বা 0 হতে হবে, ঠিক আছে? সেম এইভাবে আমাদের প্রত্যেকটা রুল আমরা তোমাদেরকে এখানে দিয়েছি। যদি বলা হয় কোনো সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা, কি করবে? সংখ্যার শেষ সংখ্যাকে 4 দিয়ে গুণ করবে এবং বাকি অংশের সঙ্গে যোগ করবে। যেমন এখানে 169, এটা শেষ সংখ্যাকে 4 দিয়ে গুণ করো, কত হয়ে যায়? 4 নং 36, বাকি সংখ্যার সঙ্গে যোগ করে যায়। 36 হলো কত হয়ে যায় আমাদের? 52। 52কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি? পারি, মানে পুরো সংখ্যাকে আমরা 52 দিয়ে 13 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? 14 মানে কি 2 গুণ 7, অর্থাৎ 2 এর রুলও ফলো করবে, 7 এর রুলও আমাদের ফলো করবে। এখানে আমরা কি দেখলাম? আমরা প্রত্যেকটা টাইপ তোমাদেরকে দেখে নিলাম যে কি কিভাবে করে। এবার পরপর আমাদের সব 19 পর্যন্ত দেওয়া রয়েছে, প্রত্যেকটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর আমরা যেটা রয়েছে সেইটার দিকে, অঙ্কের দিকে চলে যাব। ফার্স্ট প্রশ্ন আমাদের কি বলা হয়েছে? নিচের নিম্নলিখিত কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? তাহলে 9 দ্বারা বিভাজ্য হওয়ার আমাদের সূত্র কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম 9 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য কিনা যদি আমাদেরকে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সংখ্যাগুলোর যোগফল দেখতে হবে 9 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে এটা কত হলো? 5 6 11 আর 7 18, 18 6 আমাদের কত হয়? 24 আর 5,
আমাদের 29, 29 যায়, যায় না 9 দিয়ে, মানে এটা হবে না। পরেরটা 4 7 11 আর 8 19, 19 আর 7 আমাদের 26, 26 কে যায়, যায় না, এটাও হবে না। 5 4 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 কে 9 দ্বারা ভাগ করতে পারি, পারি না, এটাও হবে না। তাহলে বাকি যেটা থাকলো এটা 3 2 এর একে 3 3 3 6 আর 4 10 আর 9, 10 আর 9 19 এলো না, আচ্ছা 13, 13 আর 6 19। তাহলে নিচের কোন সংখ্যাটি বলেছে? তাহলে যোগ কি ভুল করলাম? দেখো তো, 5 6 11 আর 7 18, 18 আর 11 আমাদের 29, যায় না এটা। আর 4 আর 7 11 আর 8 19, 19 আর 7 26, এটাও যায় না। তাহলে 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 3 আমাদের 15 হয়ে গেল, 15 যায় না 9 দ্বারা। তাহলে 1 2 3 3 6, 6 আর এটা 13, 19, 19ও যায় না। এখানে কোনো সংখ্যাই আমাদের কিন্তু 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে না, ঠিক আছে? আমাদের কোনো সংখ্যা কি এখানে 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে? দেখো তো, যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সংখ্যাও নেই যেটা 9 দ্বারা বিভাজ্য যাবে। হুম, তাই তো। তার এটা যোগফল দেখো তো, 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর আচ্ছা এটার যোগফল হচ্ছে আমাদের 27, এইটার যোগফল হচ্ছে 27, 7 4 11 আর 8 19, 19 আর 8 27 হচ্ছে। আচ্ছা, এইটা অ্যান্সার হয়ে যাবে, আমাদের বি অ্যান্সার হয়ে যাবে। এটা 27 হচ্ছে, 27 কে 9 দ্বারা ভাগ করতে পারি, সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? একটু যোগটা ভালো করে করবে, দেখো আমরা বারে বার যোগটা কিন্তু ভুল করছিলাম। 7 4 11 আর 8 19, 19 আর 8 আমাদের 27 হচ্ছে, 27 কে আমরা 9 দ্বারা যেহেতু ভাগ করতে পারি, মানে পুরো সংখ্যাটা, অর্থাৎ অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে এখানে এই যে স্টার 5 4 5 4 3 2 4 7 বলা হচ্ছে, এই সংখ্যাটা যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টারের স্থানে কোন সংখ্যাটি আমাদের হবে? তাহলে কি করব আমরা? আমাদের জাস্ট কাজ যেটা সেটা করো, 9 দ্বারা বিভাজ্য মানে কি? সংখ্যাগুলোর যোগফল আমাদের 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে যে কটা সংখ্যা আছে সে কটা দেখো, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 15 আর 7 আমাদের 19, তাই তো। 9 9 9 18 আর 3, আচ্ছা যোগ বারবার ভুল করছি কেন? 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 7 21 হচ্ছে, কত হচ্ছে? 21। আচ্ছা, 21 কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায়, যায় না। এর সঙ্গে আর কত যোগ করতে হবে? তুমি বলবে এর সঙ্গে আর 6 যোগ করলে আমরা 27 আসবে, 27 হলো আমাদের 9 দ্বারা বিভাজ্য। তার মানে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? সি যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে, তাই তো। অর্থাৎ এখানে যদি আমাদের 6 হয়, তাহলে 5 4 3 2 6 7, এটা হলো আমাদের কি হয়ে যাবে? আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি, বাকিগুলোর যোগফল দেখলাম 21, তাহলে এখানে যদি 6 হয়, 21 আর 6 কত হয়ে যাবে? 27। তাহলে পুরো সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য যাবে, তাই তো। 27 কে 9 দিয়ে ভাগ করতে পারি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য এখানে কোনটা হবে? আমাদেরকে কমেন্টে জানাও ওর থেকে। দেখো, আরআরবি এলপি 2018-তে এসেছিল, একদম প্রশ্ন, ইজি প্রশ্ন। 4 দ্বারা বিভাজ্য মানে কি? লাস্ট দুটো সংখ্যাকে আমাদের 4 দ্বারা ভাগ হতে হবে। এটা কি আছে? 21, এটা তো বিজোড় সংখ্যা, মানে এটা আমাদের অ্যান্সার হবে না। এটা কি আছে? 32, 32 কে 4 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ পারি, 4 8 32, সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো পারি, 26 যায় না, 4 দিয়ে ভাগ যায় না, 10 ভাগ যায় না, সুতরাং এই দুটো অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই তো। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে একটি নাম্বারকে যদি 476 ইজ ডিভিজিবল বাই বোথ 3 আর 11, তার একটি সংখ্যা 3 ও 11 উভয় দ্বারা বিভাজ্য, শতক ও একক ঘরের অঙ্ক দুটি কত সেটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ সংখ্যা দেওয়া রয়েছে 4 7 6 স্টার স্টার, এই একটা সংখ্যা দেওয়া রয়েছে। বলা হচ্ছে এই সংখ্যাটা 3 দ্বারাও ভাগ যায়, 11 দ্বারাও ভাগ যায়, ঠিক আছে। এবার যদি সংখ্যাটা 3 আর 11 দুটো সংখ্যা দ্বারাই ভাগ যায়, তার মানে আমরা কি বলতে পারবো? যে সংখ্যাগুলোর যোগফল, এক হলো যোগফল আমাদের 3 দ্বারা ভাগ যেতে হবে। আর 11 রুল কি আছে? 11 রুল আমরা পড়ানো হয়নি না, আমি এখানে এই প্রশ্নেই তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমি দেখো, এখানে আমি যদি দেখি 7 আর 4 আমাদের কত হয়ে যায়? 7 আর 4 হয়ে যায় আমাদের 11, 11 আর 6 আমাদের 17, ঠিক আছে। এবার বাকি যে দুটো সংখ্যা আছে, কি কি আছে? 2 আর 3। তাহলে দেখো এর সঙ্গে কত যোগ করলে, 17-র সঙ্গে কত যোগ করলে আমরা বলতে পারি যে সেই সংখ্যাটা হলো 3 দ্বারা ভাগ যাবে? দেখো, 17-র সঙ্গে আমরা দেখতে পারি 3 আর 2 5, 5 যোগ করলে আমাদের 22 হয়, হবে কি এটা? হবে না, সুতরাং এই অপশন আমাদের হবে না। কারণ 22 আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। প্রথমে 3 এর রুলটাই আমরা দেখি। 5 আর 8 13, 17 আর 13 কত হয়ে গেল? 17 আর 13, তাহলে 17 প্লাস 13 ইজ ইকুয়াল টু 30, 30। এইটা 30 কে 3 দ্বারা ভাগ করতে পারি, পারি, মানে এইটা আমাদের অ্যান্সার হতে পারে। পরে 8 5ও হতে পারে, এইটাও হতে পারে। 3 আর 2 5, এটা হবে? হবে না। 2 3 হয়নি, মানে 3 2 হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? এইবার দেখো, যদি আমি, আমার দুটো সংখ্যা আসছে, একটা হচ্ছে 4 7 6,
5 8, 5 আর 8, আবার আরেকটা আছে 4 7 6 8 5 এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? তাহলে আমরা 3-এর রুল দেখলাম এই দুটোতেই মেনটেন হচ্ছে, তাই তো? এই দুটো অপশনের জন্য, এইটার জন্য আর এইটার জন্য। তাহলে আমি এবার কি 11 রুল দেখবো। 11 বলছে কি, যদি কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয় তার মানে হলো এর বিজোড় সংখ্যক ঘর, মানে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এর যোগফল, আর জোড় সংখ্যক ঘর মানে 2 নম্বর আর 4 নম্বর এই অঙ্কের ক্ষেত্রে রয়েছে বিয়োগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ কি বলতে পারি, 6 আর 4 10 আর 8, এটা কত হলো 18 মাইনাস 7 আর 5 12, 18 মাইনাস 12 করলে কত হয়ে যায় 6, 6কে 11 দ্বারা ভাগ করতে পারি? পারি না, সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে এটা হবে না। দ্বিতীয়টা আমরা দেখি, দ্বিতীয়টা তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি। হুম, দ্বিতীয়টাকে যদি দেখি কিভাবে দেখবো, 4 আর 6 আমাদের 10, 10 আর 5 15, এটা 15 চলে এলো। আর এটা 7 আর 8 কত এলো 15, 15 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, 0কে 11 দিয়ে ভাগ করতে পারি? পারি, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 11-র ফর্মুলাটা আমরা কি দেখলাম, কোন সংখ্যা 11 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি সংখ্যাগুলোর জোড় সংখ্যক ঘর, অর্থাৎ যদি বলা হয় তোমাকে 1 2 3 4 5 6 7 8 এরকম বলা হলো, এটা 11 দ্বারা বিভাজ্য কিনা করতে গেলে কি করতে হবে, প্রথমে বিজোড় সংখ্যক সংখ্যাগুলোর যোগ করব, অর্থাৎ 1 3 1 3 5 7, বিয়োগ করব কি বাকি জোড় সংখ্যক ঘর 2 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বর সংখ্যা ঘরগুলো, তাহলে 8 6 14, 14 আর 6 20, তাহলে এটা কত হয়ে গেল, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 7 আমাদের 16, 16 মাইনাস 20 ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় -4। এবার উল্টো উল্টো বিয়োগ করো, অর্থাৎ কি 4, এক কথা বলতে পারো 4, 4 কে আমরা কি 7 দিয়ে ভাগ করতে পারি? পারি না, মানে 11 দিয়ে ভাগ করতে পারি? পারি না, সুতরাং এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কি, বিজোড় সংখ্যক ঘরগুলো যোগ করো এবং তারপরে জোড় সংখ্যক সংখ্যা ডিজিট গুলোকে যোগ করে সেটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে যেটা আসবে সেটা যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা আমাদের 11 দ্বারা ভাগ যাবে। পরের প্রশ্ন কি রয়েছে, আজকে 10টা প্রশ্ন করাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। দেখো, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে আমরা কি বলতে পারি, আমরা ডাইরেক্ট 9-এর রুল চেক করলেই আমাদের হয়ে যায়। তাহলে এটা আমরা দেখি 2 আর 3, মানে যোগফলটা আমাদের কত আছে, 2 আর 1 3, 3 3 6 আর 3 9, এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 আর 3 6, 6 আর 2 আর 3 5, 5 আর 4 9 আর 3 12, তাই তো? 7 5 12, এইটাও আমাদের 9 দ্বারা যাবে? যাবে না। তারপরে 3 আর 4 7, 7 আর 7 14 আর 4 18, 18 9 দ্বারা যায়? যায়। 4 আর 6 5, 5 আর 4 9, এইটা 9 দ্বারা যায়? যায়। তাহলে এই তিনটে সংখ্যা আমাদের 9 দ্বারা যায়। আর যেই সংখ্যা 9 দেওয়া যায় সে তো 3 দিয়ে অবশ্যই যাবে। তার মানে আমরা বলতে পারি কটা সংখ্যা, তিনটে সংখ্যা যেটা রয়েছে, তিনটে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যেটা হলো আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়, তাই তো? বুঝতে পারলে? এবার কি বলে, আচ্ছা 9 দ্বারা বিভাজ্য নয় কতগুলো সংখ্যা? 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন আমাদের কি বলেছে সেটা ভালো করে আমাদের দেখতে হবে। আমাদের বলেছে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 9 দ্বারা বিভাজ্য কোনটা? এইটা এইটা এইটা, শুধুমাত্র একটা সংখ্যাই আমাদের পড়ে রয়েছে যেটা হলো 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য না, কারণ এটা 12, 12কে 3 দ্বারা ভাগ করতে পারি কিন্তু 9 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে কটে সংখ্যা আছে যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়, আমি দেখলাম একটা সংখ্যা, সুতরাং অ্যান্সার আমাদের এ যেটা রয়েছে সেটা হয়ে যাবে। প্রশ্নটা একটু ভালো করে পড়বে প্রত্যেকে, ঠিক আছে? পরের প্রশ্ন চলো চলে যাই, আমাদের নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তাহলে 11 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র আমরা কি দেখলাম, যে এর জোড় সংখ্যা। তাহলে আমরা কি করব, প্রথমে যোগ করি আমাদের এই যেটা রয়েছে সেই প্রশ্ন, আমরা একটু জুম করে নিই এটাকে, হ্যাঁ। এবার কি দেখা যাচ্ছে? দেখো তো প্রশ্নটা, আশা করি এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটার দিকে চলে যাই আমরা, কি দেওয়া রয়েছে আমাদের এখানে, দেওয়া রয়েছে যেটা সেটার দিকে আমরা চলে যাই। 11 দ্বারা বিভাজ্য কোনগুলো, আমাদের কি করে করব, এই সংখ্যাগুলো যোগ করো, 1 আর 5 জোড় সংখ্যক ঘর, 1 নম্বর 2 নম্বর, সরি 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর, 1 আর 5 কত হয়ে যায় 6, আর 4 আর 2 6, 6 মাইনাস 6 ইকুয়াল টু কত, 0। সুতরাং কোন সংখ্যাটি, এই সংখ্যাটাই আমাদের 11 দ্বারা বিভাজ্য, কারণ কি 0 কে আমরা
কি করতে পারি, 11 দ্বারা ভাগ করতে পারি। অন্য সংখ্যাগুলোকে ভাগ করতে পারি? দেখে নাও, আমরা একবার চেক করে দেখতে পারি যে অন্য সংখ্যাগুলো কোনটা কোনটা রয়েছে। এটা যদি 7 আর 8 আর 1 9 আর 2 11, আর এমনি 7 আর 2 9, তাহলে 11 মাইনাস 9 করলে আমাদের 2 আসে। 2 কে 11 দ্বারা ভাগ করতে পারি? পারি না। সেম এইভাবে যদি 4 আর 1 5 আর 1 6, আর 3 আর 2 5, 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু আমাদের 1 চলে এলো। এটা যায়? 11 দিয়ে ভাগ করতে পারি? পারি না, এটাও হবে না। সেম ভাবে এইটাকেও যদি চেক করো, এটাও আমাদের হবে না। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল? এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে 34n একটা সংখ্যা দেওয়া রয়েছে 34n। এখন বলা হচ্ছে এই সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে n এর মান কত? কি একই ভাবে করব আমরা? n এর মান কি হতে পারে? এখানে দেখো তো, এখানে 3 আর এখানে n। n এর মান কত হতে পারে যেটা ই করলে তাহলে আমি বলতে পারি কি 3 প্লাস n মাইনাস 4, এটা, তাই তো? তাহলে এটা কত হয়ে গেল? n মাইনাস 1। আচ্ছা, n এর মান কত হলে এটা 0 অথবা 11 ই হবে? n এর মাসে এখানে 1 বসালে আমাদের কত হয়ে যাবে? 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 0 কে 11 তে ভাগ করতে পারি? পারি। সুতরাং এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এছাড়া 7 বসালে কত হবে? 6 আসবে, 4 বসালে 3, 3 বসালে 2। কোনোটাকে কি আমরা করতে পারি? পারি না। তার মানে সংখ্যাটা এসে দাঁড়ালো কত? 341, 341। দেখো, এটা 11 দ্বারা আমাদের বিভাজ্য হচ্ছে। ঠিক আছে? অথবা তোমরা এইভাবে করতে পারো, 1 2 ডাইরেক্ট অপশন বসিয়ে 11 দ্বারা ভাগ করে, যেহেতু ছোট সংখ্যা রয়েছে, এইভাবে করতে পারো। ঠিক আছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে 1000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 45 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 1000-এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা আমাদের এটা 45 দ্বারা কমপ্লিটলি ভাগ যাবে, এটা আমাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ ভাগশেষ আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এটা যদি আমাদেরকে বলা হয়, তাহলে দেখো আমাদের একটা কাজ, তুমি দেখো, 1000-কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি, তুমি কি বলবে? 1000-কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি কতবার আসে? 45 দুগুণী আমাদের 90। এখানেও কত রয়েছে? 0 0। 145 দুগুণী আমাদের 90, অর্থাৎ 10 এক্সট্রা পড়ে আছে। তার মানে আমি বলতে পারি এখানে আমি কমপ্লিটলি ভাগ করার পর আমার 10 এক্সট্রা পড়ে রয়েছে। তাহলে এক্স এর মান কত হলে, এক্স এর মান যদি 35 হয়, তাহলে 35 প্লাস 10 45 হয়ে যাচ্ছে। তাহলে পুরো সংখ্যাটা কি হয়ে যাবে? পুরো সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে? যদি আমরা আর 45 মানে সংখ্যা 35 যোগ করে দিই, তাহলে সংখ্যাটা এসে দাঁড়াবে কি কত? 1035। এই সংখ্যাটা আমাদের কমপ্লিটলি 45 দ্বারা ভাগ যাবে। বুঝতে পারলে তো কি করলাম? তুমি বলো, 45 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগশেষ 10 এলো। আচ্ছা, এটা যদি আর কত হলে এটা আমরা 45 দিয়ে আবার ভাগ চলে যেত? তুমি বলো, আর 35 হলে এটা 45 হয়ে যেত, তাহলে আমাদের 45 দিয়ে ভাগ চলে যেত। তার মানে কি আমাদের এইটা আর একবার কমপ্লিট ভাগ যাওয়ার জন্য 35 আমাদের কম পড়েছে, তাই তো? তার মানে আমি বলতে পারি এর সঙ্গে যদি আর 35 যোগ থাকতো, তাহলে সংখ্যাটা আমাদের কি হয়ে যেত? সংখ্যাটা আমাদের 45 দ্বারা ভাগ হতো। বুঝতে পারলে তো? ভাগশেষ 10 রয়েছে, তার মানে আরো 35 যদি এক্সট্রা থাকতো, অর্থাৎ যদি 45 ভাগশেষ হতো, তার মানে আরেকবার ভাগ আমাদের চলে যেত। আর এক্সট্রা 35 থাকলে আরেকবার চলে যেত। 45 আর 10 45, তাহলে আরেকবার টোটালি আমাদের ভাগ চলে যেত, তাই তো? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সংখ্যাটা হয়ে যাবে আমাদের 35। আচ্ছা, যদি বলে সংখ্যাটা কত, তাহলে কি করবে? 1035। অনেক সময় এইভাবে জিজ্ঞেস করা হয় যে সংখ্যার ডিজিট গুলো যোগফল কত? তাহলে 3 আর 1 4 আর 5 9। এরকমও কিন্তু আমাদের প্রশ্নে অনেক সময় দেয়। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? বলা হচ্ছে 987x54 এক্স, এখানে একটা এক্স দেওয়া রয়েছে। বলা হচ্ছে এক্স এর মান কত হলে সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে? দেখো, সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাওয়া মানে কি? 6 দ্বারা ভাগ যাওয়া মানে সংখ্যাটা 3 গুণ 2, অর্থাৎ 3 দ্বারাও ভাগ যাবে আর 2 দ্বারাও ভাগ যাবে। যেহেতু শেষ সংখ্যা জোড়, মানে 2 দিয়ে অলরেডি ভাগ যায়। এবার 3 দিয়ে ভাগ যাওয়ার সূত্র কি? আমাদের সবকটা সংখ্যার যোগফল আমাদের 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে করো, 9 আর 8 17 আর 7 আমাদের 24। 24 আর 5 5 হলো আমাদের 29 আর 4 33। 33-এর সঙ্গে কত যোগ করলে আমরা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে? 33-এর সঙ্গে এখানে হয় 3 যোগ করো, না হলে এই জায়গা 0, কিন্তু 0 তো আমাদের অপশানে নেই। তো এখানে কি কি হতে পারে? 3 6 9 বা 0, এই চারটে সংখ্যার যে কোনো একটা সংখ্যা যদি হয়, তাহলে সংখ্যাটা আমাদের কি 3 দিয়ে কমপ্লিটলি ভাগ যাবে। 33 তো কমপ্লিটলি 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি হয় 0 হলেও 33 থেকে যেত, 9 হলে 42 3 দিয়ে যেত, 6 হলেও আমাদের যেত, কিন্তু এখানে অপশানে 3 একা পড়ে রয়েছে। সুতরাং 3 আমাদের অ্যান্সার হবে। এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু এই জায়গায় সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়ে যেত। অর্থাৎ যেহেতু জোড় হলো এবং 3 দ্বারা বিভাজ্য দুটোই হয়ে গেল, সুতরাং সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার কি হয়ে গেল? সি যেটা রয়েছে, সি হয়ে গেল। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? কোনো একটা সংখ্যা 12 দ্বারা কিভাবে বিভাজ্য হবে? 12 দ্বারা কিভাবে বিভাজ্য হবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। আমি তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র কি। এটা আরআরবি এলপি 2018-তে এসেছিল। 12 মানে কি, 12 কে আমরা ভাঙতে পারি কিভাবে? 3 গুণ 4।
অর্থাৎ সংখ্যাটা 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। তাহলে এই 4টে অপশনের মধ্যে তোমরা অ্যান্সার জানাবে যে কোনটা আমাদের অ্যান্সার আসবে। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।